আরে মসজিদের তো টাকা চুরি হয়ে যায় কিভাবে? এটা একটা অবাস্তব কথা না, আপনারাই বলেন। আচ্ছা কাকা দাঁড়ান, মসজিদে টাকা চুরি হয়ে যায় এটা কি আপনাদের কারো বিশ্বাস হয় কন? আমার মনে হচ্ছে যে ওই টাকাগুলো ক্যাশিয়ার সাহেব সারা রেখেছে, কারণ কি এতগুলো টাকা দেখে সে লোভ সামলাতে পারেনি। আরে থামো, তুমি এত কিভাবে শিওর হয়ে বলতেছো যে ক্যাশিয়ার সাহেবের টাকা সরাই আছে? না জানি একজনকে দোষারোপ করবা না। এখন এই জায়গায় যে আপনারা 10 জন আছেন, কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে ভাবেন। আরে কি আর সমাধান করবে? টাকা হারাইছে ক্যাশিয়ারের কাছ থেকে, এর সম্পূর্ণ দায়ভার ক্যাশিয়ারের। এই 10 জন তো তার দায়ভার নেবে না। টাকার কারণে আমাদের মসজিদের কাজ বন্ধ হয়ে যাবে, এটা কিন্তু আমরা চাই না। হ্যাঁ তা তো। তাহলে সভাপতি সাহেব এখন কি করা যায়? এখন কি আর বলবো, আমার সবচেয়ে বড় ভুল হয়েছে ওই ক্যাশিয়ারের উপর দায়িত্ব দেয়া। সভাপতি সাহেব, আপনার আর কি ভুল হয়েছে? এখন তো আপনাকে সবার কথা শুনে মনে হচ্ছে চরম অন্যায় করে ফেলেছি আমি। মাসুদ ভাই, আপনি বিশ্বাস করেন, সভাপতি যখন আমার কাছে টাকা দিয়ে গেছে আমি তখন উজু করছিলাম, ওই টাকাগুলো ভাই আমি ছুঁয়েও দেখিনি। এই যে ও কি কথা কইলো, সভাপতি সাহেব নিজে তোর কাছে টাকা দিয়ে এসে আর ও নাকি টাকা শুয়েও দেখিনি, তাহলে বিষয়টা হাস্যকর হয়ে গেল না? চুপ করো আলামিন। ক্যাশিয়ার সাহেব, এই টাকা তোমার কাছ থেকে হারাইছে, এর দায়ভার তোমার, এর ক্ষতিপূরণ তোমারই দিতে হবে। তোমার ভুলের জন্য আমাদের মসজিদের কাজ বন্ধ থাকতে পারে না। ভাই, এই ক্ষতিপূরণ আমি কোন জায়গাতে দেব? আপনারা সবাই তো আমার অবস্থা জানেন, আমার এত টাকা দেওয়ার মতো কোনো সামর্থ্য নেই। বিশ্বাস করেন, আমি এই টাকাগুলো নিইনি ভাই। এই টাকাগুলো মসজিদ উন্নয়নের টাকা, আল্লাহর ঘরের টাকা। আল্লাহর ঘরের টাকা নিয়ে আমি জীবনে ভালো থাকতে পারবো না। আল্লাহর ঘর উন্নয়নের টাকা কিটা সারা রেখেছে কিটা চুরি করেছে ওইটা আল্লাহ ভালো জানে। এখন আপনারা যখন করছেন এর দায়ভার আমার নেওয়া লাগবে, হ্যাঁ এই দায়ভার আমি নেব, আমার যতই কষ্ট হোক না কেন আমি ক্ষতিপূরণ দিয়ে দেব ভাই। তবে আমি একটা কথা কয়ে যাচ্ছি, যেই ব্যক্তি আজকে আমার এই বিপদে ফেলাইছে, আজকে আমার এই অবস্থা যে করেছে, আজকে আমার এইভাবে 10 জনের সামনে, মানুষের সামনে চোর বানাচ্ছে, আমার ওই আল্লাহ একদিন তার বিচার করবে। আল্লাহর বিচার দেরিতে হলেও ন্যায্য বিচার হবে। 48, 49, 50। ভাই এই নেন, এই জায়গায় 50,000ই আছে। ভাই আজকে লসে আমার গরুটা বিক্রি করতে হলো শুধুমাত্র মিথ্যা অপবাদ দিতে বাঁচার জন্য। মিথ্যা অপবাদ মানে? হ্যাঁ ভাই, মিথ্যে অপবাদ। আমাদের মসজিদে কাজ চলতেছে আর সভাপতি আমার কাছে মসজিদের কাজের কিছু টাকা দিল, আর আমার ভুলের কারণে ওই টাকাগুলো চুরি হয়ে যায়। এখন সবাই ভাবতেছে ওই টাকাটা আমি সারাই রাখিছি, আর ওই টাকা দেওয়ার জন্য আমার এই শখের গরুটা বিক্রি করে দিচ্ছি।